বন্ধুরা, আজকে বলবো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের কথা। এটি ভারতের প্রথম দ্বীপ যাকে একটি জেলা করা হয়েছে, এবং এটি দেশের বৃহত্তম জেলা দ্বীপও। তাহলে চিন্তা করুন, জেলা জুড়ে শুধুই জল আর জল, আর মাঝে কয়েকটি দ্বীপ। এই দ্বীপটি সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত, বিশেষত ওই রাজ্যের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এটি ব্রহ্মপুত্র নদীর মধ্যপ্রবাহে অবস্থিত, যার পশ্চিমে সুবনশিরি নদী এবং উত্তরে ব্রহ্মপুত্র নদীর একটি অ্যানা ব্রাঞ্চ খেরকুটিয়া জুটি রয়েছে। এটি একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় কৃষি ঐতিহ্যের আবাসস্থল, যেখানে কীটনাশক বা কৃত্রিম সার ছাড়াই 100 রকমের ধান চাষ হয়। গ্রামের মধ্যে তাঁতও একটি প্রধান পেশা। এই স্থানটি তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এতে সাঁতরা নামে 200টিরও বেশি বৈষ্ণব মঠ রয়েছে, যা তাদের ঐতিহ্যবাহী। স্থাপত্য, সঙ্গীত, নৃত্য এবং নাটকের জন্য পরিচিত এই জেলা। 16 শতক থেকে এটি ওই রাজ্যের সাংস্কৃতিক রাজধানী। সাধক শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা নির্মিত অনেক মঠ এখনও টিকে আছে, যা এখানকার প্রাণবন্ত সংস্কৃতিকে চিত্রিত করে। এই স্থানটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে সবুজ ল্যান্ডস্কেপ, নদী, হ্রদ এবং জলাভূমি। স্টর্ক, কিংফিশার, গ্রেট বেগুনি মুরহেন এবং হোয়াইট ব্রেস্টেড ওয়াটারহেন সহ বিভিন্ন পরিযায়ী পাখি দেখার জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এখানে মুখোশ তৈরি হয় এবং তা ভাওনা বা থিয়েটারেও ব্যবহার করা হয়, যা যথেষ্ট জনপ্রিয়। আমি বলছিলাম আসামের মাজুলির কথা, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসাবেও পরিচিত। মাজুলি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনয়নের জন্য ইউনেস্কোর অস্থায়ী তালিকায় রয়েছে, এবং এটি ভারতের সাংস্কৃতিক ভূদৃশ্যের অংশ। দ্বীপটিতে ছোট ছোট গ্রাম রয়েছে। মাজুলি বিশ্ব ঐতিহ্য কমিটির কাছে তার ধারাবাহিক বিদের জন্য বছরের পর বছর ধরে খবরে রয়েছে। 2016 সালে এটি ভারতের প্রথম দ্বীপ যাকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। মাজুলি প্রায় 880 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে, বেশিরভাগই আদিবাসী অধ্যুষিত। মাজুলি শহরের প্রধান উৎসবকে রাস বলা হয়, এবং এর সাক্ষী হওয়া একটি আকর্ষণীয় দৃশ্য। এখানে আরেকটি উৎসব খুব উল্লেখযোগ্য, সেটি হল আলি আয়ে লিগাং উৎসব। এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দুর্দান্ত আড়ম্বর এবং নৃত্য প্রদর্শনের সাথে পালিত হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় বুধবার থেকে শুরু করে পরের সপ্তাহ পর্যন্ত 5 দিন ধরে পালিত হয়। স্থানীয় খাবার যেমন পুরান আপিন অর্থাৎ বিশেষ পাতায় মোড়ানো ভাত, আপং অর্থাৎ ভাতের বিয়ার, এবং শূকরের মাংস, মাছ এবং মুরগির তৈরি খাবার পরিবেশন করা হয়। ঐতিহ্যবাহী মিসিং নৃত্য গুমরাগ সমন প্রতিটি গ্রামে প্রদর্শিত হয়, ফসলের শুভ বছর কামনা করে। বড়দিনের মতো অন্যান্য উৎসবগুলি উচ্চ মাজুলিতে মিসিং উপজাতির সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা উদযাপন করে। জেংরাইমুখ গ্রাম খ্রিস্টানদের কেন্দ্রস্থল। মাজুলি গত 500 বছর ধরে তার সংস্কৃতিকে ধরে রেখেছে। সত্ররা অস্ত্র, বাসনপত্র, গহনা এবং সাংস্কৃতিক তাৎপর্যের অন্যান্য আইটেমগুলির মতো প্রাচীন জিনিসগুলি সংরক্ষণ করে। মাজুলি আইল্যান্ডের প্রধান গ্রাম নাগমা, যেখানে আজও অনেক অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হয়। মাজুলি দূষণ মুক্ত এবং চারপাশে সবুজে আচ্ছাদিত। পালিত উৎসবগুলি খুব রঙিন এবং প্রাণবন্ত, যার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এই স্থানে ভ্রমণ করে। মাজুলি সম্পূর্ণরূপে ফ্লুভিয়াল জিওমরফোলজির একটি অঞ্চল। এটি ব্রহ্মপুত্র অববাহিকা থেকে উত্থিত হয় এবং সময়ের সাথে সাথে একটি সমতল স্তরের পলি সমভূমিতে পরিণত হয়। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মাজুলি দ্বীপের চারপাশে স্থানীয়ভাবে চাপরিস নামে পরিচিত দ্বীপগুলির গঠন। মাজুলি দ্বীপে আজ মোট 243টি ছোট বড় গ্রাম রয়েছে।
এর মধ্যে 210টি ক্যাডাস্ট্রাল গ্রাম প্রশাসনের দ্বারা উৎপন্ন রাজস্ব দ্বারা সাহায্যপ্রাপ্ত এবং 33টি নন ক্যাডাস্ট্রাল গ্রাম রয়েছে, যেগুলি এমন গ্রাম যার কোনো রাজস্ব মানচিত্র নেই। মাফুলিতে তারা বেশিরভাগই পুনর্বাসিত বা পুনর্বাসিত গ্রামগুলি বন্যা ও ভাঙনের কারণে স্থানান্তরিত হয়েছে। মাজুলিতে মোট 30টি সত্র রয়েছে, যার মধ্যে অনেকগুলি মূল ভূখণ্ডে। তাদের মধ্যে কয়েকটি চাপড়ি অঞ্চলে রয়েছে, যেখানে একটি স্বতন্ত্র আধ্যাত্মিক প্রভাব রয়েছে। এগুলি মূলত দ্বীপের মাঝখানে অবস্থিত। এই বৈচিত্র্যময় জলাশয় এবং গ্রোভগুলি দ্বীপের অনন্য উদ্ভিদ এবং প্রাণী জগতের বাড়ি। আসামের মাজুলির মহৎ সৌন্দর্য সমান উৎকর্ষ। প্রকৃতপক্ষে মাজুলি দ্বীপে ভ্রমণ আসামের শক্তিশালী ব্রহ্মপুত্র নদীর অপর পারে একটি ইথারিয়াল যাত্রা। আপনার মাজুলিতে যাওয়ার অনেক কারণ রয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে আপনি অসংখ্য অভিজ্ঞতা, নিখুঁত প্রশান্তি, বিশৃঙ্খল শহর থেকে বিচ্ছিন্নতা এবং আরও অনেক কিছু পাবেন, যাতে আপনি এই জায়গাটির প্রেমে পড়ে যাবেন। বর্ধিত জলাশয়, আশ্চর্যজনক কাঠের নৌকা এবং পান্না সবুজ ধানের ক্ষেতের মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। যদি এই সবগুলি যথেষ্ট না হয়, তবে উত্তর পূর্ব ভারতের রত্ন মাজুলিতে ছুটির পরিকল্পনা করার জন্য আরও বিভিন্ন কারণ রয়েছে। মাজুলির গ্রামগুলো দ্বীপের মতোই সুন্দর। মাজুলির বিচিত্র গ্রামের বাড়ি, যা প্রকৃতির সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করতে সাহায্য করে। এই গ্রামগুলি ধীরে ধীরে হেঁটে আরও ভালোভাবে অন্বেষণ করা যায়। জনপ্রিয় গ্রামগুলির মধ্যে একটি হল মিশিং গ্রাম। বন্ধুত্বপূর্ণ মিশিং লোকেদের সাথে দেখা করা অবশ্যই আনন্দের। সাধারণত তারা নদীর তীরে চ্যাংঘর নামে পরিচিত উঁচু প্ল্যাটফর্ম সহ বাড়িতে বাস করে। তাছাড়া এখানে আপনি এই আকর্ষণীয় আদিবাসীদের ভেতরকার জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন, যারা সংস্কৃতিতে খুব সমৃদ্ধ। তাদের নাচের কিছু ধাপ শেখার চেষ্টা করুন, যা অবশ্যই মাজুলিতে করা সেরা জিনিসগুলির মধ্যে একটি। এছাড়াও মাজুলিতে আপনার ভ্রমণকে আকর্ষণীয় করতে তাদের বাদ্যযন্ত্র বাজাতে ভুলবেন না। পরাক্রমশালী ব্রহ্মপুত্র সোনার বোলকে আলিঙ্গন করার জন্য প্রশস্ত বাহু প্রসারিত করে দেখার চেয়ে ভালো আর কি হতে পারে। আপনিও সূর্যাস্তের পয়েন্টে গিয়ে একই অভিজ্ঞতা নিতে পারেন, যা দর্শকদের বিস্ময়ের মধ্যে ফেলে দেয়। লোকেরা তাদের বাড়ির দিকে নৌকায় করে ফিরে যায়, যা সন্ধ্যার আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। মাজুলিতে ছুটি উপভোগ করতে এসে সূর্যাস্তের সাক্ষী না থাকলে কখনই তা সম্পূর্ণ হতে পারে না। উত্তর পূর্ব ভারতের এই অংশে আকাশে ঘটছে এমন প্রাকৃতিক বিস্ময় থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। আপনার প্রিয়জনদের সাথে হাঁটাহাঁটি করুন এবং অবাক বিস্ময়ে সূর্যাস্ত উপভোগ করুন। প্রকৃতপক্ষে সন্ধ্যার সোনালি ঘণ্টাগুলি নীল জলের উপরে আগুনের গোলা নাচানোর রশ্মি দিয়ে জীবন্ত হয়ে ওঠে। এই শোয়ের অংশ হওয়া অবশ্যই মাজুলিতে সেরা জিনিসগুলির মধ্যে একটি। সামাগুড়ি সাঁতরাতে আপনার জন্য একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। সাঁতরা হল মুখোশ প্রস্তুতকারকদের আবাসস্থল। তারা বাঁশের গোড়া, শুকনো গোবর এবং অন্যান্য জিনিস ব্যবহার করে আশ্চর্যজনক মুখোশ তৈরি করে। মুখোশগুলি একটি নির্দিষ্ট চরিত্রকে চিত্রিত করে। মুখোশ তৈরির দক্ষতা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। মজার বিষয় হল, এটি এখন পর্যন্ত অনুশীলনে রয়েছে। সূক্ষ্ম কারুকাজ এবং মুখোশ তৈরির দক্ষতা শেখার কারণে পর্যটকদের এই শীতকালীন ছুটির গন্তব্যে প্রায়ই যেতে হয়। অক্টোবর থেকে মার্চ হল মাজুলি দ্বীপ দেখার সেরা সময়, যখন রাসলীলা হয়। জংশন হল মাজুলির নিকটতম রেলওয়ে স্টেশন, জোরহাট শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। গুয়াহাটি এবং ডিব্রুগড় থেকে মারিয়ানি স্টেশনে বিভিন্ন ট্রেন পাওয়া যায়। ব্রহ্মপুত্র নদী পার হয়ে মাজুলি দ্বীপে পৌঁছানোর জন্য ফেরিতে চড়তে হয়। নিমাতিঘাট থেকে ফেরি পাওয়া যায়। এছাড়াও জোরহাট গুয়াহাটি শহর থেকে ট্রেনের মাধ্যমে খুব ভালোভাবে সংযুক্ত।
থেকে আপনি জোড়হাটের নিমাতী ঘাটে পৌঁছানোর জন্য একটি অটো বা পাবলিক বাসে ভ্রমণ করতে পারেন। একটি ফেরিতে মাজুলির দিকে আপনার যাত্রা করুন। আপনি নদীর উপর দিয়ে যাওয়ার সময় বাতাসের সাথে রাইডটি অবিশ্বাস্য। প্রথম ফেরিটি নিমাতীঘাট থেকে সকাল 8:30টায় ছেড়ে যায় এবং শেষটি ছেড়ে যায় বিকেল 4টায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।